পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার মজাটাই আলাদা। তাই আমরা সবাই পায়ে হেঁটে মসজিদে যাচ্ছি। আজকে পবিত্র জুমার দিন, আমরা একে অপরের জন্য নামাজ পড়ে দোয়া করব এবং যারা কবরবাসী হয়ে গেছে, আমাদের মাই মুরব্বীরা, ছোটরা বড়রা, তাদের জন্য দোয়া করব। তারা তো আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কতক্ষণে তাদের জন্য দোয়া করি। মসজিদে যাওয়ার পথের সৌন্দর্যটা অপরূপ। কত সুন্দর একটা ব্রিজ, তার নিচে পানি, এবং আমাদের ভাই ব্রাদাররা হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছে, তার সাথে সাথে আমিও যাচ্ছি। হাই রোড দিয়ে এখন হেঁটে হেঁটে আমরা মসজিদে যাব। খালটা দেখার পর মনে হলো যে আমি এখন আমাদের বাংলাদেশে আছি, বাংলাদেশে কোনো এক স্থানের ছোট নদী এটা। এই নদীটাকে দেখে মনে পড়ে গেল আমাদের ছোট নদী জলে পাকে পাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মালয়েশিয়ার রাস্তাগুলা দেখলে মনে হয় জানি যে মনে হয় স্বর্গে বসবাস করতেছি। মালয়েশিয়ার রাস্তাগুলো এত সুন্দর হলে ইউরোপ আমেরিকার রাস্তাগুলা তাহলে কতই না সুন্দর। আসলে ঠিকভাবে কথা বলতে পারি না, যার কারণে ভিডিও বানাইতেও পারি না, ভিডিও সৌন্দর্যগুলো তুলে ধরতেও পারি না। আরো কত সুন্দর করে ভিডিও করলে আমার ভাই বন্ধুদের কাছে ভালো লাগবে তাও জানি না। আমাদের যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজের বিকল্প আর কোনো কিছু নাই। নামাজ হলো বেহেশতের চাবি। যে জিনিসটা মানা হয় না আমাদের বাংলাদেশে, বাইরের দেশে এই নিয়মগুলো খুবই মানতে হয়। যে যত বড় মানুষই হোক না কেন, ছোট হোক বড় হোক, পয়সাওয়ালা হোক ধনী গরিব, সবাইকে ফ্লাইওভার ব্যবহার করতে হয়। আপনি যদি হেঁটে যেতে চান রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে পারবেন না, আপনাকে ফ্লাইওভার অবশ্যই ব্যবহার করতে হবে। দেখেন সবাই কিন্তু ফ্লাইওভার ব্যবহার করতেছে। আমাদের দেশে কিন্তু এই ফ্লাইওভারটাকে কেউ ব্যবহার করতে চায় না অলসতার কারণে। কিন্তু এই দেশের মানুষ সবথেকে বেশি অলস, কিন্তু তারাই ফ্লাইওভার ব্যবহার করে। দেশের ফ্লাইওভার গুলোর উপরে উঠলে রাস্তার দুদিকে সৌন্দর্যগুলোকে উপভোগ করা যায়। কত সুন্দর দেখছেন। তার পাশে পাশে ফুল গাছ লাগিয়ে রেখেছে, ফুলে ফুলে যেন ফ্লাইওভার দুই পাশটাকে ফুটিয়ে তুলেছে। আমাদের বাংলাদেশের মতো টিনের ঘর আছে, সম্ভবত বস্তির মতো। এটা একটা বস্তি মনে হচ্ছে, জানি ঘনবসতি। দেখেন যে যুক্তি করে থাকে তারও 2-3টা গাড়ি আছে, মোটরসাইকেলও আছে। শালার আমাদের কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও আমরা একটা গাড়ি নিতে কত কষ্ট হয়ে যায়। মাশাল্লাহ, আমরা হাঁটতে হাঁটতে মসজিদের কাছে চলে এসেছি। আর একটু পরে মসজিদ অলরেডি দেখা যাচ্ছে। মসজিদ, যাক আল্লাহ কবুল করেছে জুমার নামাজটা এত দূরে মসজিদে আসে পড়ার জন্য। অনেক সময় থাকলেও নামাজ পড়া হয় না। মসজিদের যাওয়ার সময় এই যে মসজিদ দেখা যায়, আর এখানে একটা ছোট্ট একটা খালটা অনেক সুন্দর। দেখেন এখানে খালের পাড়গুলা ভেঙে পড়বে বলে এখানে একটা আপনার ঢালাই সিস্টেম করে দিয়েছে, যাতে করে ফাড়গুলো যেন না ভেঙে যায়। সৌন্দর্যটা ফুটে উঠেছে দেখেন। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা মসজিদে চলে আসছি, নামাজ পড়বো। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।